নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এমন করে বিশ্ব জাহানের নেতা বিশ্ব জাহানের নবী আমার তিনি একত্ববাদের কথাগুলো বলে সমাজের মানুষের কাছে কলেমার দাওয়াত দিয়ে দিয়ে বেড়ান। আল্লাহ নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন সমাজের বুকে একত্ববাদের কথাগুলো বলে বলে বেড়ান, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহর নবীর কাছে এসে তারা তাদের জীবনটাকে উৎসর্গ করে দেন, তাদের কদমটাকে এমন করে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে ফেলে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে আমাদের জীবনটাকে পরিচালনা করব। আল্লাহ নবী বিশ্ব নবী আমার তিনি যখন কোনো সাহায্য চাইতেন সাহাবাদের কাছে, সমস্ত সাহাবা মিলে তাদের কাছে যেটা যা ছিল ইসলামের জন্য আমার রাসূলুল্লাহর কদমে দিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো গনিমতের মাল আসছে, কোন সরকারি দপ্তরে কোনো মাল আসছে, ওইগুলোকে আল্লাহ নবী বিশ্ব নবী আমার সমস্ত সাহাবাদের ভিতরে সমস্ত মানুষের ভিতরে সেগুলোকে বিলি করে দিতেন। আজকে আমাদের মেম্বার প্রধান কিংবা কাউন্সিলর বলি আর এমএলএ এমপি যাদের কাছে সরকারি মাল তাদের হাতে আসে তো নাকি? কাকে আপনি মডেল করবেন, কাকে দেখবেন? এমনা বসো বসো বসো, কাকে আপনি দেখে আপনার জীবনটাকে পরিচালনা করবেন? আল্লাহর নবী গনিমতের মাল বিতরণ করছেন। সাহাবা অসহায় দুস্থ মানুষের আজকে যেমন সরকারি রেশনের মাল আমরা পাই না, সেই রকম ভাবে গনিমতের মাল যেগুলোকে যুদ্ধলব্ধ মালগুলোকে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের ভিতরে মক্কার মানুষের ভিতরে তিনি এমন করে বিতরণ করছেন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন গনিমতের মালগুলো বিতরণ করে, ওই সময়তে আল্লাহর নবীর কলিজার টুকরে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো ছোট ছোট নয়নের পুতলি হযরত ইমাম হাসান আর হুসাইন এসে হাজির হলেন। ও মা জননী, আর খোদার যন্ত্রণা সহ্য করতে পারে না। ও মা জননী, আপনি আমাদেরকে কিছু খাবার দিন। আর খোদার যন্ত্রণা সহ্য করতে পারে না, একদিন দুদিন খাওয়া হয় না। ও মা, কিছু যদি থেকে থাকে খাওয়ার জন্য আপনি দিয়ে দিন। আল্লাহ নবীর কলিজার টুকরে ফাতেমা বলেছিলেন, ও বাবা হাসান, ও বাবা হুসাইন, চলে যাও, ও বাবা চলে যাও, আমি ফাতেমা, আমার ঘরে তো কিছুই না। ও বাবা হাসান, ও বাবা হুসাইন, চলে যাও, ওই যে মসজিদে নববীতে তোমার নানা জান রাসূলুল্লাহ গনিমতের মাল বিতরণ করছে, ওই কাতারে তোমরা দাঁড়িয়ে যাবে। সাহাবায়ে কেরাম যখন এমন করে ওই গনিমতের মাল নেওয়ার যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তোমরা ওই কাতারে গিয়ে দাঁড়িয়ে যাও, তোমার নানা জান রাসূলুল্লাহ গনিমতের মাল তোমাদেরকে দিয়ে দেবে। যাও না, ওই গনিমতের মাল রাসূলুল্লাহ তোমার নানা জান বিতরণ করছে, ওই কাতারে গিয়ে তোমরা একটু দাঁড়াও। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী বিশ্ব নবী আমার সমস্ত সাহাবারা আসছেন একে একে, সকলের হাতে গনিমতের মালগুলোকে তুলে দিচ্ছেন। আর যখন একে একে চলে যাচ্ছেন, হযরতে এমন করে হযরতে ফাতেমাতুজ জোহরার দুই নয়নের পুতলি এমন করে হাসান আর হুসাইন এসে হাজির হলেন। ও নানা জান, খোদার জালাল সহ্য করতে পারি না, ও নানা জান আপনি আমাদেরকে কিছু দিন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে হাসানের হাত থেকে ধরলেন। ও বাবা হাসান, এদিকে এসো বাবা, হাতটা ধরে সরিয়ে দিলেন। হুসাইনের হাতটা ধরে সরিয়ে দিলেন। ও বাবা হাসান, ও বাবা হুসাইন, এখানে দাঁড়িয়েও নাই, গনিমতের মাল নবী পরিবারের জন্য বৈধ নয়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ।
আজকে আমাদের যারা নেতা হয় নেতা হয় কি লোকের দেওয়ার জন্য না নিজে নিজে খাওয়ার জন্য, নিজের পরিবার নিজের আত্মীয় স্বজন তাদের দেওয়ার জন্য? আপনি কার আদর্শ শিখবেন? আল্লাহ নবীর নয়নের পুতলি হযরতে হাসান হোসেন খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আবার ঘুরিয়ে ওই কাতারে দাঁড়িয়ে গেলেন। আবার যখন ওই কাতারে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী বিশ্ব নবী সকলকে গনিমতের মাল দিলেন, হাসানকে দিলেন না, হোসেনকে দিলেন না। ও বাবা হাসান, ও বাবা হোসেন, চলে যাও বাবা, চলে যাও, এই গনিমতের মাল নবী পরিবারের জন্য বৈধ নয়। হাত ধরে সরিয়ে দিলেন। হযরতে হাসান চলে গেলেন, হযরতে হোসেন চলে গেলেন। ও মা জননী মা, না জান গনিমতের মাল সকলকে দিলেন, কিন্তু আমাদের দুই ভাইকে দিলেন না। ও মা জননী, খোদার জ্বালার সহ্য করতে পারি না। ও মা, খোদার জ্বালা সহ্য করতে পারি না, মা আমাকে কিছু খেতে দিন। হাসান বারবার বলে, হোসেন বলে, সহ্য আর করতে পারলেন না। হযরতে ফাতেমা তো জোহরা, হযরতে ফাতেমা সহ্য না করতে পেরে দুই ভাইকে দুটো চড় মেরেছে, দুটো চড় মেরেছে। যা চলে যা, চলে যা, আমাকে এমন করে আর জ্বালাস না। হযরতে হাসান হযরতে হোসেন বাড়ি থেকে রাগ করে বাইরে চলে গেলেন। আমরা বাচ্চাদেরকে যখন অতিষ্ঠ হয়ে যায়, কোন একটা জিনিসের আবদার করলাম, দোয়ার ক্ষমতা নেই, তখন তাকে আমরা কি করি? বকাবকি করি, গালাগালি করি, কিংবা মারি তো নাকি? আচ্ছা, ওই মারটা কি প্রকৃত মান না নিজের কষ্টের প্রতিফলন? কষ্টটা আর বোঝানোর, কষ্টটা ধরে রাখতে না পেরে বাচ্চাকে আমরা প্রহার করি না? ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা দুটোকে ছোট্ট করে চড় মারলেন, আর বাচ্চা দুটো সোজা চলে গেলেন বাড়ি থেকে রাগ করে। আমার মা আমাকে কিছু দিল না, ওজন আমি বললাম বলে আমাকে মারলো, এই চিন্তা করে চলে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে গনিমতের মাল বিতরণ করে চলে আসলেন হযরতে ফাতেমা তো জোহরার বাড়িতে। ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, হাসান হোসেন কোথায় মা? তুমি কেন গনিমতের মাল নেওয়ার জন্য পাঠালে? ও মা ফাতেমা, এই গনিমতের মাল তো নবী পরিবারের জন্য বৈধ নয় মা। হাসান হোসেন কোথায় বলো না? হাসান হোসেন কোথায় বলো না? ওই সময়তে আল্লাহর নবীর খলিফা টুকরা ফাতেমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা হযরতে হাসান আর হোসেন এসে বিড়ালের বাচ্চার মতো আমার কাছে কামড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও আমার আব্বা জান, আর সহ্য করতে পারি না। দুটো বাচ্চাকে দুটো চড় মেরেছে, এইদিকে চলে গিয়েছে, কোথায় গিয়েছে বলতে পারবো না। আল্লাহ নবী ডুকরে কেঁদে ফেললেন, ওগো ফাতেমা, তুমি কেন হাসান হোসেনকে মারলে? নবী পরিবার বলতে, আহলে বাইত বলতে এরা দুই ভাই ছাড়া আর কেউ নাই। আমার আদরের হাসান হোসেনকে কেন মারলে? একটু বকাবকি করে আল্লাহ নবী খোঁজার জন্য চলে গেলেন। পথিকদেরকে জিজ্ঞাসা করে, ও ভাই পথিক, তোমরা কি আমার হাসান হোসেনকে দেখেছো? ও ভাই পথিক, তোমরা কি আমার হাসান হোসেনকে দেখেছো? বলে, না না, হাসান হোসেনকে দেখি না। আল্লাহর নবী আবার কিছু দূর গিয়ে জঙ্গলের ভিতরে চলে গেলেন। জঙ্গলের ভিতরে চলে গিয়ে জঙ্গলের হিংস্র বাঘ, হিংস্র সিংহদেরকে ডেকে ডেকে বললেন, হে জঙ্গলি বাঘ, হে জঙ্গলি সিংহরা, বললা তোরা আমার হাসান হোসেনকে কি দেখেছিস? তোরা কি আমার হাসান হোসেনকে খেয়ে ফেলেছিস? না না না, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা হাসান হোসেনকে খাই না, আমরা হাসান হোসেনকে খাই না। হাসান কোথায়? হোসেন কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বলতে পারবো না হাসান হোসেন কোথায়। আল্লাহর নবী আবার কিছু দূরে গিয়ে চলে গেলেন। আল্লাহর নবী আবার কিছু দূর গিয়ে যাওয়ার পরে দেখে
দেখতে পেলেন কিছু পথিক চলছে। আল্লাহ নবী পথিকদেরকে ডেকে বললেন, ভাই পথিক, তোমরা কি হাসান হোসেনকে দেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলতে পারবো না, তবে ওই যে পাহাড়ের পাদদেশে, ওই পাহাড়ের নিচে দেখতে পাই দুটো ছোট ছোট মাসুম বাচ্চা, দুটো ছোট ছোট বাচ্চা পাহাড়ের নিচে ওই মরুভূমির উপরে ধুলায় লুটাবুটি খায়, আর দাঁড়ানোর শক্তি নাই। ধুলার উপরে তারা একবার এদিকে একবার ওদিকে লুটোপুটি খায়। ওই দুটো হাসান হোসেন কি বলতে পারবো না। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার সোজা চলে গেলেন, আর বুঝতে বাকি থাকলো না ওই দুটো অন্য কেউ নয়, ওই দুটো হলো আমার নানা ভাই হাসান হোসেন। অন্য কেউ হবে না, ওই দুটোই আমার নানা ভাই হাসান আর হোসেন হবে। আল্লাহ নবী চলে গেলেন। আল্লাহ নবী গিয়ে দেখলেন ইমাম হাসান আর হোসেন ধুলার উপরে লুটোপুটি খাচ্ছে। ধুলার উপরে যখন লুটোপুটি খায়, আল্লাহর নবী গিয়ে ডাকলেন, ভাই হাসান, ও ভাই হোসেন, উঠে পড়ো, আমি তোমার নানা জান এসেছি। আল্লাহর নবী বিশ্ব নবীকে দেখে হাসান উঠে পড়লেন, হোসেন উঠে পড়ে আল্লাহর নবীর গলাটা ধরে কান্না শুরু করে দিয়েছেন, ও নানা জান, ও নানা জান, আর খোদার জ্বালা সহ্য হয় না, আর খোদার যন্ত্রণা সহ্য করতে পারে না। ও নানা জান, আপনার কাছে গিয়েছিলাম গনিমতের মালের জন্য, আপনি দিলেন না। মায়ের কাছে গিয়ে বললাম, আমার মা জননী আমাদেরকে কিছু খেতে দিলেন না। আমার মা জননী আমাকে বেড়ে পাঠিয়ে দিয়েছে, আমার মা জননী আমাদেরকে প্রহার করেছে। ও নানা জান, আজকে আমরা খোদার জ্বালা সহ্য করতে পারছি না। আল্লাহর নবী ওই সময়তে দুটো ভাইকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর চোখের পানি আর রাখতে পারেন না, চোখের পানি আর রাখতে পারছে, অঝর ধরে কাঁদছে। আল্লাহর নবী বিশ্ব নবী আমার হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কাঁদে, আল্লাহর আরশ কেঁপে যায়। আল্লাহ সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না। যার জন্য আল্লাহ আসমানকে তৈরি করেছেন, যার জন্য জমিন তৈরি করেছেন, যার জন্য 18,000 মাখলুকাতকে তৈরি করেছেন, সেই নবী আমার কাঁদবেন, আর আল্লাহ কেমন করে সহ্য করবে, সহ্য করতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইলকে ডেকে বললেন, ওগো মালায়েকা, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, আর এমন করে এখানে থেকো না, তুমি জান্নাতের ভিতরে চলে যাও। জান্নাতের ভিতর থেকে একটা পেয়ালা করে জান্নাতি খানা নিয়ে আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ আর সহ্য করতে পারি না, আর আমার সহ্য হয় না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, জান্নাত থেকে খাদ্য নিয়ে, জান্নাত থেকে খাবার নিয়ে চলে আসলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি আর কাঁদবেন না, হুজুর আপনার চোখের পানি আর ফেলবেন না, আপনার চোখের পানিকে আমার আল্লাহ আর সহ্য করতে পারে না। হুজুর আপনি আর কাঁদবেন না, এই নিন আল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতি খানা নিয়ে এসেছেন। জোরে বলা যাবে না, আর একটু জোরে হবে না? ভরসাটা কার উপরে রেখেছিল? আল্লাহর উপরে রেখেছিল বলে আল্লাহ জান্নাতের খাবারকে আমার রাসূলুল্লাহ এবং রাসূলুল্লাহর পরিবার আহলের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। আর আজকে আমরা ভরসা কার উপরে রাখি? হ্যাঁ, শুধু মনে করি
যে আজকে যদি সমাজে আমাকে বড় হতে হয় তাহলে আগে আমাকে সুদের সঙ্গে জড়িত হতে হবে, সুদের টাকা নিতে হবে, আমাকে লোন নিতে হবে, লোন নিয়ে সমিতি করে আজকে আমার লোন নিয়ে আমাকে বড় হতে হবে, নইলে বড় হওয়ার কোনো লাইন নেই। কি ঠিক বললাম না ভুল বললাম?